সে যে আমার হুমকি দিছে আমি কেন দেখাইতে পারব না? আমি এটুকু মনে করছি যে আচ্ছা, আমার সে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুমকি দিয়ে ভিডিও মিথ্যাচার বানাইলো সবই আমি এর জন্য আসতেছে। দেখাইছি। কিন্তু তুমি হুমকি মিথ্যাচার আসতেছে। কিন্তু তুমি যে এটা দেখাইলা এটা তো তোমার ভুল হইছে। এটা তো তুমি স্বীকার করো। না ভাই, আমি এটা স্বীকার করব না, না না। এটা তোমার কেননা স্বীকার করতে হবে। তোমার এটা ভুল হইছে। তুমি ভাই এটা স্বীকার করতে হবে। যে আমাকে বলল তোমার কোন ক্ষতি করব না। পরবর্তী দিন এত বড় একটা মিথ্যাচার ছড়াইয়া দিল। তারপরে আমাকে ৮ থেকে ১০,০০০ মানুষ বেঈমান গালাগালি দিল। এটা কি ভাই তাহলে ক্ষতি হইল না আমার? তার ক্ষতি কোয়েশ্চেন এ হলো সে না? ফাঁসবে। তোমার কোয়েশ্চেন এ তুমি আমাকে উত্তর দিবা। তোমার এটা ভুল হইছে দিলাম কিনা তো। এটা বলো। আমি তো দিলামই তো। পরবর্তী দিন এই একদিন পরে যখন সে ভিডিওটা বানাইলো, তার আগের দিন আমার চ্যানেলে স্ট্রাইক আসলো ওই পেজে। ভিডিও বানানোর পরে ৮ থেকে ১০,০০০ মানুষ আমারে গালি দিল। উল্টা-পাল্টা কথা বলল। তাইলে কি এটা আমার উপর হেট আসলো না? আমার ক্ষতি হইল না? অবশ্যই হেট আসছে। সব মানছি। কিন্তু এই তো এইটা তুমি ভুল এজন্যই করছো আমি এটা এই যে তুমি ভুল লাইভে স্বীকার এসে করতে বলছি হবে। সে ওই আমাকে জায়গাতে এই সে হুমকি ধমকি ফাঁসবে। দিচ্ছে। সে যে জায়গায় ভুল করছে সেই জায়গায় ভুল সে স্বীকার করবে। তুমি এইটা ভুল এই যে আমি করছো, ভুল বললাম স্বীকার করেছো। আমারে যে মানে সে কোন ক্ষতি করবে না। পরবর্তী দিন আমারে আসলে একটা বাস দিয়ে দিল মিথ্যা বাস, নাটক বাস। তো যার কারণে আমি লাইভে শো করলাম যে সে আমারে এটাও বলে গেছিল। এবং কি তাইলে সে কত ভালো মানুষ হইতে পারে। হ্যাঁ, আমি তো তুমি জানতাম তারপরেও কিন্তু সে জানতো। আমার তুমি ক্ষতি করবে অলরেডি না। যে বলছো তুমি তারপরেও তো সে ঐরকম মিথ্যাচার কিছু ছড়াইছে। করবে না। আমি ঐরকম আচ্ছা, আমিও হুম। তো জানতাম যে সে আমার ক্ষতি করবে না। তাহলে সে ওই ভিডিও বানাইলো ওটা কি আমার ক্ষতি করল না? তাহলে কি সে আমার কথার মর্যাদা রাখতে পারল? আমি যে ভয়েস দিলাম ওই ভয়েসের মর্যাদা সে রাখতে পারছে? ভিডিও বানাইছে কোনটা ওইটা তারে ভালো করে ধরা হবে। কিন্তু তুমি যেটা না, না মিস্টেক করছো ভিডিওর ওটা তোমার টপিকই তো মানতে হবে। এখানে, ভিডিওর টপিকই তো এখানে। আমি জানি, আমি বুঝি ভিডিওর টপিক এখানে। কিন্তু ওইটা হ্যাঁ, তো তোমার ঠিক হইছে না। তুমি যেটা আনবা লিগ্যালি আনার কথা আমি ছিল। আমার কথা হয়তো তো করে বললাম। প্রুফ আমার আনলে কথা তো তো আমি হইবে না। বললাম। আমার কথা তো আমি বললাম যে আমাকে সে কোন ক্ষতি করবে না। কিন্তু পরবর্তী দিন ৮ থেকে ১০,০০০ মানুষ যদি আমার গালি খাওয়াইছে, আমারে পুরা কমিউনিটির সামনে শো করল যে আমি একটা ভিলেন। তাইলে কি সে আমার ক্ষতি করল না? তো আমি তারপরে হ্যাঁ, একটা স্ক্রিনশট লাস্টে আমি শো করছি। ১ম এ সব ক্লিয়ার করে ভিডিওতে যে হচ্ছে সে আমাকে এভাবে হুমকি দিয়েও গেছিল তাহলে সে কত ভালো মানুষ হয়। কত আচ্ছা ভালো তোমার বক্তব্য ভালো মানুষ এখানে। হয়। তোমার বক্তব্য এখানে এতটুকু হ্যাঁ, পর্যন্ত রাখছো। আর কিছু তো বলার আছে? আর কিছু বলা বলতে পরবর্তী দিন আমি ক্লিয়ারও করে দিছি। পরবর্তী যে কোয়েশ্চেন পরবর্তী থাকবে। এই কোয়েশ্চেনে শুধু। এই কোয়েশ্চেনে তো আর কিছু বলার নাই। না কিছু বলার নাই। আমি আমারে পরিণাম এবার দিচ্ছি রাত্রে বাকিটা মিউট তোমাদের। করো, ওবায়দুল আনমিউট করো। তুমি তো শুনলা ওবায়দুল। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনছি। এখানে একটা জিনিস বিষয়, সে যে বলল তারে আমি অপবাদ, মির্জাফর সবকিছু বইলা দিছি। এটা তো এখনো প্রমাণ হয় না। ওইটা আমি কেন বলছি ওটা তো আমার কাছে আছে, তাই না? এই প্রশ্ন তাকে আমি কিন্তু বলছি কোনো কিছু করব না। কোনো ক্ষতিও করব না এটাও বলছি। তখন আমি প্রান্তরে বলছি, "প্রান্ত তুমি যে চলে যাচ্ছ" আর প্রান্ত কিন্তু একা যায় নাই। এখানে একটা কথা আমি এই পর্যন্ত কাউকে বলি নাই। এটা লাইভ স্ট্রিমের জন্য রাখছি। প্রান্ত গেছে এবং কি এমন একটা স্কোয়াড নিয়ে গেছে, এই স্কোয়াড নিয়ে আমি এফএফবিসি খেলার জন্য পার্মানেন্ট স্কোয়াডও বানাইছি। তো এই কারণে প্রান্তর বলছি, প্রান্ত তুমি যে যাচ্ছ আমি কিন্তু তোমার বিরুদ্ধে রাদের বিরুদ্ধে ভিডিও বানাবো। গত লাইভ স্ট্রিমে প্রান্ত কিন্তু স্বীকার গেছে এটা যে হ্যাঁ, ভিডিও পাবলিশ করার আগে দাদা আমারে বলছে, মানে আমি প্রান্তরে বলছি ওই সময় কিন্তু রাত আর প্রান্ত কলেই ছিল। তারপরে ওরা যখন বলছে না হবে না আগের ডিসিশনই নিবে তখন আমি ভিডিও পাবলিশ করছি।